ফেব্রুয়ারি। সারা বছর আমরা যেন অধীর আগ্রহে এই মাসটার জন্যই অপেক্ষা করি। একই সাথে ফাল্গুনের শুরু এবং ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বইপ্রেমীদের জন্য সুখবর থাকছে সারা মাসব্যাপী তাদের প্রিয় বইমেলা। সব মিলিয়ে যেন একটা জমজমাট পরিবেশ, জমজমাট সময়ের শুরু। সেই চনমনে হাওয়া লাগুক শুক্রবারের গানের সকালেও। সুপ্রভাত দর্শক, আমি তাসনুফা থাকছি আজ সকালের গানে। আজ 21 মাঘ 1423 বাংলা। আজ আমরা আমাদের অতিথি শিল্পীর কাছ থেকে শুনব হারানো দিনের গান। আর হারানো দিনের গানে হারিয়ে যেতে গানে গানে যিনি আমাদের সাহায্য করবেন তিনি সঙ্গীত শিল্পী, সুকণ্ঠী গায়িকা নাসিমা শাহীন। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? ভালো আছি। এই যে সকালবেলা লাইভ করতে এসেছেন, সকাল সকাল গান শোনাতে কেমন লাগছে? ভালো লাগে, আমরা যেহেতু শিল্পী সকালে উঠতেই হয় আমাদের, আর সেটা যদি গানের কোনো ব্যাপার হয় আরও ভালো লাগে। আর মোট কথা গান সংক্রান্ত যে কোনো বিষয়। আচ্ছা, আপনি নজরুলও করেন, পাশাপাশি আধুনিকও করেন। আজকে আপনার কাছ থেকে আমরা আধুনিক গান শুনবো। প্রথমে কোন গানটি শুনছি? প্রথমেই শুরু করছি আমি শ্রী হেমন্ত শুক্লার গাওয়া একটি গান দিয়ে। গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন মান্না দে। আচ্ছা, আমরা শুনব। কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে, নীল বাঁশি রাঙা রং কেন ঝরালে, নীল বাঁশি রাঙা রং কেন ঝরালে, কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে। বলো কোন জাদু আছে, বলো কোন জাদু আছে, কোন রাঙা ফাগে যেদিকে দু চোখ রাখি সবই রাঙা লাগে, সবই রাঙা লাগে। বলো কোন জাদু আছে, বলো কোন জাদু আছে, কোন রাঙা ফাগে যেদিকে দু চোখ রাখি সবই রাঙা লাগে, সবই রাঙা লাগে। এ কোন রঙে তুমি রং ধরালে, রং ধরালে, রং ধরালে, কেন নয়নে আবির ছড়ালে, কেন নয়নে আবির ছড়ালে। মরমে মরেছি আমি, কি হবে উপায়, মন রাঙা অনুরাগ লুকানো যে দায়। মরমে মরেছি আমি, কি হবে উপায়, মন রাঙা অনুরাগ লুকানো যে দায়। মরমে মরেছি আমি, মরমে মরেছি আমি, কি হবে উপায়, মন
নয়নে আবির ছড়ালে কেন মনে আবির ছড়ালে কেন নয়নে আবির ছড়ালে। অসাধারণ, অনবদ্য। সকালটাই খুব মিষ্টি সুরে ভরে গেল মনটা। ধন্যবাদ। হারানো দিনের গান বা আধুনিক গান মানেই মান্না দে, হৈমন্তী শুক্লা, এদের গানগুলো যেন আমাদের মনে হয় যে এদের গান না হলে হারানো দিনের গান কোনোদিন ঠিক মনে পুরনো হয় হবে না। একদম তাই। খুব ভাল লাগলো গানটি। পরের গানটি আমরা কোনটা শুনছি? পরের গানটি আমাদের দেশের শ্রদ্ধেয় শিল্পী ফেরদৌসী রহমানের গাওয়া খুবই একটি জনপ্রিয় গান। গানটির কথা লিখেছেন ডক্টর আবু হেনা মোস্তফা কামাল, আচ্ছা আর সুর দিয়েছেন আব্দুল আহাদ। আচ্ছা, এই গানটা আমরা আমি শুনে ফেলি। সাগরের নীল নয়নে বাহ, লিখেছি। খুব সুন্দর, আমার খুব প্রিয় গান। আমার মনে হয় দর্শকদের ভীষণ প্রিয়। শুনে ফেলি। আমি সাগরের নীল নয়নে মেখেছি এই চৈতালি রাতে ফুলকঙ্কণ পড়েছে দক্ষিণ হাতে। আমি সাগরের নীল নয়নে মেখেছি এই চৈতালি রাতে ফুলকঙ্কণ পড়েছে দক্ষিণ হাতে। আমি সাগরের নীল। বনলতা দিয়ে দোলনা বেঁধেছি আর কণ্ঠে পড়েছি গানের অলংকার। বনলতা দিয়ে দোলনা বেঁধেছি আর কণ্ঠে পড়েছি গানের অলংকার। অঙ্গ ভরেছি তোমার প্রেমের অপরূপ তন্দ্রাতে। আমি সাগরের নীল। এ মধু প্রহরে আকাশ বাসরে দুটি নীল তারা জ্বলছে। হয়তো বা তারা তোমার আমার স্বপ্নের কথা বলছে। এ মধু প্রহরে আকাশ বাসরে দুটি নীল তারা জ্বলছে। হয়তো বা তারা তোমার আমার স্বপ্নের কথা বলছে। তাই ভেবে আমি প্রদীপ জ্বালিনি আর ছড়াই দিয়েছি মায়াবী অন্ধকার। তোমার আমার এই সুরভিত বেদনার
যেন সমুদ্র সৈকতে হারিয়ে গেছি, সেরকমই একটি গান। আর এত সুন্দর গানের লেখনী যিনি লিখেছেন বলছিলেন আবু হেনা মুস্তফা কামাল, সবারই ভীষণ প্রিয় একজন কবি উনি। আর তারপর ফেরদৌসী রহমানের গাওয়া, উনি তো আমাদের ভীষণ প্রিয় শিল্পী। আর যিনি সুর করেছেন আব্দুল আহাদ ভাই তো লেজেন্ড আমাদের জন্য, একদম। ভীষণ আর সব ভালো গান। ফেরদৌসী রহমানের কণ্ঠে আমরা গানটি শুনেছি বহুবার, তবে আপনার কণ্ঠে আজকে শুনে একটু আলাদা লাগলো, একটু অন্যরকম লাগলো। এক এক শিল্পীর কণ্ঠে এক এক রকম ভালো লাগা, সেটি মনে হলো আজকে। ধন্যবাদ। পরে কোন গানটি শুনছি? আসলে একটু পক্ষপাতিত্ব হয়ে যায়, আমি জানি না। আমার এবারের গানটিও হেমন্ত শুক্লার ভালো লাগার শিল্পী। আচ্ছা, আছে না যে খুব স্বচ্ছন্দ বোধ করি যে ধরনের গান গাইতে, তো এবারেও গানটিও শিল্পী হেমন্ত শুক্লার গাওয়া। আমি অবুঝের মতো কি করেছি গানটি। আচ্ছা, এই গানটি তো ভীষণ জনপ্রিয় একটি গান, এবং এই গান দিয়ে আমার মনে হয় এই গানটিরও কথা পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর মান্না দে। বাহ, খুব ভালো। আর এই গানটি আমার মনে হয় যে গান শোনার আগে গানের লিরিক প্রথম 2 লাইন শুনলেই দর্শকরা যেন চনমনে হয়ে ওঠেন যে আরে এই গানটি শুনবো। এই গানটি তো এমনি খুব প্রিয় গান, ভীষণ ভালো লাগার একটি গান। আর আমরা আজকে হারানো দিনের গানের বিষয়ে সাজিয়েছি আজকে। আর তার মধ্যে একটু সুর ঘাটতি বা কিছু একটা হতে পারে, খুব সকালে যাই হোক না, এটা কোনো সমস্যা না, কোনো এটা কোনোই সমস্যা নয় আমাদের কাছে। তবে গানটি ভীষণ প্রিয় গান সবার, এটাই হচ্ছে বড় কথা। আর এই গানটি শুনলে এমনি আসলে আমাদের ভালো লাগে, সবাই খুব মানে ভাগ করে নিতে চাই সবার একদম মধ্যে। একদম। আর আমরা মার্ক দিচ্ছি না। ধন্যবাদ। জি, আমরা শুনি। আমি অবুঝের মতো কি করেছি, আমি অবুঝের মতো কি করেছি, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, কি করেছি, আমি অবুঝের মতো কি করেছি। ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, ডেকেছিলে শুধু গান শুনতে, সুরের মায়াবী জাল বুনতে, কখন যে হয়ে গেছি মুগ্ধ, সেই সুরে বিনা মন ভরেছি, কি করেছি আমি অবুঝের মতো কি করেছি, আমি অবুঝের মতো কি করেছি। এখন কি হবে তুমি বলো না, কিভাবে হৃদয়ে তাকে মেনে নেবে ক্ষণিকের চলো না, এখন কি হবে তুমি বলো না, যে বাঁধন জড়ালাম চিত্তে,
করে মানব সে যে মিথ্যে, যে বাঁধন জড়ালাম চিত্তে, কি করে মানব সে যে মিথ্যে। সাধ করে দেখেছি যে স্বপ্ন, মালা আমি চেয়ে নিয়ে পড়েছি। এ কি করেছি আমি অবুঝের মতো, এ কি করেছি আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে, আমারই অজান্তে হৃদয়ের প্রান্তে তোমার মূর্তি কেন গড়েছি, এ কি করেছি আমি অবুঝের মতো, এ কি করেছি আমি অবুঝের মতো, এ কি করেছি। অবুঝের মতো কি করেছি, কি ভালো লাগলো, কি মিষ্টি লাগলো শুনতে। ধন্যবাদ। গানটি তো আসলে বিরহের একটি গান। এমনিতে বিরহের গান মানে যে ভালো লাগবে না তা নয়, তবে আপনার কেন ব্যক্তিগতভাবে এই গানটি পছন্দ? আসলে আমি মানুষটাই খুব ধীর। যাই হোক, স্লো টেম্পোর যে কোনো গানই আমার ভালো লাগে। আচ্ছা, ফাস্ট গানও ভালো লাগে, তবে বেশিরভাগ দেখা যায় যে আমি অজান্তে এই ধরনের গানগুলো সিলেক্ট করছি আর কি। ভালো লাগে সব ধরনের, ব্যাপারটার মধ্যে শান্ত ধীর ভাবটা ভালো লাগে আর কি। আচ্ছা। আর তার মধ্যে একটি প্রিয় শিল্পীর গান যেহেতু, আগে বলছিলেন যে একটু পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে, একটা ব্যাপার তো থাকে। ভালো লাগার শিল্পী যেহেতু, সেহেতু ওই ব্যাপারটা থেকে যায় যে তার গানগুলোই একটু করি, বেশি করে করি। আরও গান শুনবো, তবে তার আগে যারা যন্ত্রাংশ সঙ্গীতে আজকে সঙ্গত করেছেন, সবসময় করেন, তাদেরকে একটু পরিচয় করে দিই আমাদের দর্শকদের সাথে। আমাদের সাথে কিবোর্ডে আছেন যথারীতি সজীব ভাই, তবলায় আছেন মিলন দা, আর গিটারে দৌলত ভাই এবং অক্টোপ্যাডে বিদ্যুৎ দা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সুন্দর করে বাজাচ্ছেন এবং গানগুলো অনেক ভালো লাগছে, সকাল সকাল শুনতে ভীষণ ভালো লাগছে। এবার কোন গানটি শুনবো আমরা? এবারে আমি গাইব শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়ের একটি গান। এই গানটিরও কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। আসলে একটু বলতে চাইছিলাম যে আমরা হারানুদ্দিনের গান যখনই উল্টাই পাল্টাই দেখা যাচ্ছে ঘুরে ফিরে গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায় এদের নাম চলে আসে। মানে এত ভালো ভালো গান, মানে ওই যে লিজেন্ড যে ব্যাপারটা যাদের কথা আজ বলি। সকালে আমি এখানে বসার আগ পর্যন্ত ঠিক করতে পারছিলাম না যেন কি গাইবো, কোনটা বাদ দিয়ে কি গাইবো। আসলে এত ভালো ভালো গান রয়েছে, মিলন দা অনেক এত সাহায্য করেছেন। মানে সেই সময়কালের গানগুলো, নিশ্চয়ই। অথচ এত সময় উপযোগী, এতটা যুগোপযোগী, এতটা সেই আবেদনগুলো যেন জেনারেশন বাই জেনারেশন এতটা ঘুরে ফিরে আসছে। আর আসলে এখন বাছাই খুব করাটা খুব হচ্ছে, এই কঠিন গানগুলো হয়ে খুব পড়ে চর্চা হচ্ছে। যে কোন গানটি করব, কোন গানটি করব আর কোন গানটি ছেড়ে থাকবো, ব্যাপারটি ঠিক এরকম হয়ে যায়। তো এই গানটি আমাদের ভীষণ ভালো লাগার কারণ আমি জানতাম না যেটা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর নচিকেতা ঘোষ। ও নচিকেতা ঘোষ, উনি তো এমনি আমাদের সবার ভীষণ প্রিয় শিল্পী। উনার না, সুর এটা করা, কিন্তু উনার ভুল করছেন। এই আচ্ছা, এই শিল্পী নচিকেতা হচ্ছেন শিল্পী, আর উনি হচ্ছেন খুবই লেজেন্ড, মানে গীতিকার যেটা বলি আমরা আর কি, সঙ্গীত রচয়িতা। উনি অনেক বিখ্যাত গান উনি লিখে গেছেন। আচ্ছা ঠিক আছে, আমরা শুনে ফেলি গানটা তবে জলদি করে। তোমায় আমার প্রথম দেখা
শরৎ গানের পাষাণ ভরা স্বর্ণালীতে তোমায় আমায় প্রণয় হলো গান ফুরাবার একটু আগে পৌষালিয়ার ফুল ফাগুনের স্বপ্ন রাগে গান তোমার আমার প্রণয় হলো গান ফুরাবার একটু আগে পৌষালিয়ার ফুল ফাগুনের স্বপ্ন রাগে গান হলো শেষ তোমার আমার মিলন রাঙা হলিতে সাখী একদম কাহাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে বৈশাখী একদম কাহাওয়ায় খেয়ালি পথ চলিতে তোমায় আমার প্রথম দেখা গানের প্রথম কলিতে। কি ভীষণ রোমান্টিক গান। এই যে গানের শুরুর যে কথাটা, যে তোমার আমার প্রথম দেখা গানের প্রথম কলিতে, আবার সঞ্চারিতে গিয়ে প্রেম, সেই প্রেম শেষ হলো গান শেষ হবার একটু আগে, সবকিছু মিলিয়ে মনে মানে হচ্ছিল গানের যেন সাথে মেলানো বিষয়টা মানে ভীষণ রোমান্টিক। এরকম রোমান্টিক গান খুব সচরাচর হয় না। এতটা এত সুন্দর হয় না। আর যেটা বলছিলাম যে এই গানটি যদি গান না হয়ে শুধু কবিতাও হতো, তবুও বোধহয় ততটাই জনপ্রিয় হতো। নিশ্চয়ই। ভীষণ ভালো গান, এবং এই গানটি শুনতে শুনতে গানের দৃশ্যকল্পের মধ্য দিয়ে যেন ঢুকে হ্যাঁ যাচ্ছে। সেটাই, যে কোনো একটি ভালো গান যখন আমরা শুনবো বা ভালো লাগবে, তখন চোখের সামনে একটি দৃশ্যকল্প ফুটে উঠবে। সেটাই হচ্ছে গানের আসল এফেক্ট আর কি। এটাই ভালো লাগার মূল হ্যাঁ, বিষয়টা, জি। যে কারণে ভালো লাগে। আর এই ধরনের এই যে গীতিকার যিনি ছিলেন, এই ধরনের কথা, এই ধরনের সুর, এগুলো আসলে এখন আমরা চাই যে এখনো সেরকম হোক। এখন সেই গানগুলো ঘুরে ফিরে যে আসছে, আমরা তো এরকম শুনছি, ভাবে লিখতে, সেজন্যই তো লেখা মানে হোক। বারবার মনে করছি যেন আমরা একদম। ওই আবহ থেকে বেরিয়ে না এবং আসি। এখন বর্তমানে যারা কবি আছেন, যারা গীতিকার আছেন, তাদেরও উচিত এই জিনিসগুলো, এই গানগুলো, এই কথাগুলো এরকম করে বোধহয় ফলো করা, যেন এগুলো আমাদের মনে এরকম বছরের পর বছর, যুগের পর যুগ গেঁথে থাকে। হ্যাঁ, গান নিয়ে অনেক কথা বললাম, এবার একটু আপনার সম্পর্কে বলি। আপনি তো প্রথমে বলছিলাম যে নজরুল সঙ্গীতও করেন। আসলে নজরুল সঙ্গীত আমার আসল জায়গা, জি। কিন্তু আপনি তো বুঝতেই পারছেন এই ধরনের গান কার না ভালো লাগে, আচ্ছা, সবারই আপনি গাইতে ইচ্ছে ছায়ানটের করে। শিল্পীও। আমাদের হাতে বেশি সময় নেই, আরেকটি গান শুনবো এবং গানের সাথে সাথে আমাদের অনুষ্ঠানটি আজকের মতো শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আপনাকেও ব্যস্ততম ধন্যবাদ। সময় ধন্যবাদ থেকে আমার আজকের আমাদেরকে সময় মানে দিয়েছেন যন্ত্র বলে। সহযোগী সবাই খুব শ্রদ্ধেয় আমার কাছে। জি। ভীষণ ভালো লাগলো এসে গান গাইতে, ভুল ত্রুটি সব আমার, আর বাকি যতটুকু ভালো হলো সব আপনাদের আচ্ছা, জন্য। আমি একটু ছোট্ট করে আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিশ্চয়ই। নিচ্ছি। দর্শক, এতক্ষণ যারা গান শুনলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো শিল্পীকে নিয়ে, নতুন কোনো গান নিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণ খুলে হাসুন, এনটিভির সাথেই থাকুন। এবং লাস্ট গানে চলে যাচ্ছি আমরা। কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনার না বলা অভিমান, কত যে কথা ছিল,
কত যে কথা ছিল। তোমায় কাছে পেয়ে আকাশ হলো রাঙা, তোমায় কাছে পেয়ে আকাশ হলো রাঙা, গহীন রাতে প্রিয় সহসা ঘুম ভাঙা, আলোয় ঝলমল যে পথে নিয়ে চলো সে পথে বেদনার হবে কি অবসান। কত যে কথা ছিল। চকরি কি যে চায়, চাঁদ কি জানে হায়, চকরি কি যে চায়, চাঁদ কি জানে হায়, সাগর বোঝে না তো নদীরও কলতান। ভেবেছি বলি বলি হলো না তবু বলা, জানি না কত দূরে হবে গো পথ চলা, সহসা ফুল বনে ভ্রমর গুঞ্জনে কত ফিরে গেল হানিয়া ফুলবান। কত যে কথা ছিল, কত যে ছিল গান, কত যে বেদনার না বলা অভিমান। কত যে কথা ছিল।